পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের এসএনসিইউ বিভাগে আগুন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে। নবজাত শিশুর মূল দরজার বাইরে এক ড্রায়ার মেশিনে সেই আগুন লাগে। পাশেই ছিল অক্সিজেনের পাইপ থেকে শুরু করে ইলেকট্রিকের তার। তবে আগুন বড়সড় আকার ধারণ করার আগে হাসপাতালের আসা এক নবজাত শিশুর বাবা সেই আগুন নিয়ন্ত্রণে আনেন। এই সময় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন নিয়ে হাসপাতালে পৌঁছায় দমকল বিভাগের কর্মীরা। ঘটনায় অল্পের জন্য নবজাত শিশুর রুমে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল। আমাদেরকে এনারা ফিজিক্যালি ওখানে বললেন, মেসেঞ্জারে গেছিলেন যে একটা আগুন লেগেছে এরকম বাচ্চাদের ওয়ার্ডে। তখন আমরা তুরন্ত চলে এসেছি খুব তাড়াতাড়ি। এসে দেখলাম যে তখন অলরেডি এটাকে কেউ অ্যাপ্লাই করেছে, ওই যে আমাদের ড্রাই কেমিক্যাল যেটা পাউডার ছিল এবিসি, যে ব্রিগেড এক্সটিংগুইশার ছিল, এটা চার্জ করার ফলে এটা নিভে গেছে। যে সেটা তো বলতে পারবো না, ওটা ইলেকট্রিক্যাল এক্সপার্ট তারা বলতে পারবে। সেটা হতে পারতো, কিন্তু যেহেতু ইনিশিয়েটিভ পজিশনে এটা করে অ্যারেস্ট করা হয়েছে ফায়ারটাকে, সেই জন্য এটা স্প্রেড করেনি। এটা হাসপাতালে কি পর্যাপ্ত আগুন নেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে? মোটামুটি কি নাম স্যার? আমার নাম ষষ্ঠীচরণ পাত্র, স্টেশন অফিসার, পুরুলিয়া ফায়ার স্টেশন। আমার বাচ্চা এখানে অ্যাডমিট আছে, ঠিক আছে। আমি আমার বাচ্চাকে দেখতে এসে নিয়ে আমি দেখতে পাই যে এখানে একটা জাস্ট ওই হাতে এয়ার যেটা শুকাবার একটা মেশিন আছে, সেই মেশিনে হঠাৎ আগুন লেগে যায়। ভিতরে কর্মরত যে ডক্টরবাবু ছিলেন উনি আমাকে ফার্স্টে আগুনটা দেখান। ওটা দেখে নিয়ে আমি ফার্স্টে যে প্লাগের মধ্যে দেওয়া ছিল প্লাগটা খুলে সুইচটা অফ করি। তারপরে সামনে যে আমি আগুন নিয়ন্ত্রণের যে যন্ত্র, যে সিলিন্ডার থাকে, ওনার সাহায্যে আমি সিলিন্ডার দিয়েও আগুনটা সঙ্গে সঙ্গে নিমাই। আর ভিতর হ্যাঁ ঘটতে পারতো, আমি ছিলাম বা আমার মতো কেউ ছিল বলে আজ দুর্ঘটনা ঘটেনি। আর দমকলরা প্রায় 5 মিনিট পর এসেছে, সঙ্গে সঙ্গে আসেনি। মানে আমি আগুন নিভিয়ে দিয়েছি, তারপর দমকলের স্টাফরা এসেছিল। হ্যাঁ ছড়িয়েছিল, তো আমি সবাইকে শান্ত করতে বলেছিলাম। যারা এখানে কর্মরত সিকিউরিটি গার্ড ছিল সঙ্গে সঙ্গে তারা দ্রুত এসছে। সৌম্য ঘোষ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।